ফিনান্সিয়াল ফেয়ার প্লের জাল থেকে বার্সা কিছুতেই বেরোতে পারছে না গত কয়েক বছর ধরে। এর অন্যতম কারণ একজন সিনিয়র প্লেয়ারের বিশাল বিশাল স্যালারির বোঝা। বার্সার প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ বার্তেমিউর যুগে সেই বোকামি করেছিল তৎকালীন বার্সা ম্যানেজমেন্ট। এই সপ্তাহের শুরুতেই একটা নিউজ এসেছিল যা কোটি কোটি বার্সা ভক্তদের হাঁপ ছেড়ে বাঁচিয়েছিল। সুখবরটি হলো এই যে বার্সেলোনার ডিফেন্ডার ক্লিমেন্ট লেংলেটের সাথে 7 বছরের হতাশাজনক বার্সা পিরিয়ড শেষ হয়ে গেছে। এই ডিফেন্ডার এখন স্থায়ীভাবে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। লেংলেটের স্থায়ীভাবে চলে যাওয়ার কথা কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। 2022 সালে পড়তি ফর্মের কারণে তাকে টটেনহাম হটস্পারের ধারে পাঠানো হয়েছিল বার্সার পক্ষ থেকে। এরপর অ্যাস্টন ভিলায় আরেকটি হতাশাজনক লোন পিরিয়ড পার করে অ্যাটলেটিকো মাদ্রিদে এসে থিতু হয়েছিলেন ক্লিমেন্ট লেংলে। অ্যাটলেটিকো মাদ্রিদে লেংলে অনেক বেশি সফল হয়েছেন এই সিজনে, এ কারণেই তাকে বিক্রি করে দেওয়া সম্ভব হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছে বার্সেলোনা লেংলেটকে বিক্রির জন্য কোনো ট্রান্সফার ফি পায়নি। এরপরেও তাকে ঘাট থেকে নামিয়ে বার্সার ভালোই লাভ হয়েছে, কারণ লেংলেটের সাথে চুক্তি অনুযায়ী তার চুক্তির শেষ 2 বছরে 32 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 450 কোটি টাকা তাকে পেমেন্ট করতে হতো স্যালারি বাবদ। ভাবা যায় বার্সার ঘাট থেকে কি বিশাল পরিমাণ দেনা নেমে গিয়েছে। এর পরিবর্তে ক্লিমেন্ট লেংলেটকে মাত্র 1.5 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 21 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে, যার ফলে বার্সেলোনা এই অপারেশন থেকে মোট 30.5 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 430 কোটি টাকা খরচ কমিয়েছে। অবশ্য লেংলেটকেও সাধুবাদ জানাতে হয় এ বিষয়ে। নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাকে তিনি ছাড় দিয়েছেন। এই বছরের শুরুতে বার্সেলোনার বেতন সীমা কমিয়ে দেওয়া হয়েছিল, মানে পুরো ক্লাবের খেলোয়াড়দের পেছনে সর্বমোট কত টাকা বেতন বাবদ খরচ করতে পারবে তার একটা লিমিট ঠিক করে দেওয়া হয়েছিল উয়েফার পক্ষ থেকে। তাই হাই স্যালারির খেলোয়াড়দের এই সামারে অফলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেংলেটকে বিদায় দেওয়ায় লাভ হলো বার্সার। অন্যদিকে আরেক হাই স্যালারি প্লেয়ার আনসু ফাতি এএস মোনাকোতে লোনে যাওয়ার জন্য প্রায় রেডি। এর সাথে মার্ক আন্দ্রে টের স্টেগেনও চলে যেতে পারেন। তাই এমন 3 জন বিগ স্যালারি প্লেয়ার অফলোড করে বার্সা নিশ্চয়ই হাফ ছেড়ে বাঁচবে।